নমস্কার, পরিবেশন করছি মায়ের কথা। মা সত্যি গণ্ডি ভাঙা মা। ইংরেজ তার ছেলে, আমজাদ তার ছেলে, পশু পাখিও তার সন্তান, শরৎও তার ছেলে, সমস্ত গৃহী এবং ত্যাগী সন্ন্যাসীরাও ভক্তরাও তার ছেলে। ব্রহ্মাণ্ড জুড়ে সকলই তার সন্তান। মা ইতর জীবজন্তুরও মা। বাছুরের হাম্বা ডাক শুনে মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরতেন। বাছুরও শান্ত হয়ে যেত সঙ্গে সঙ্গে, যেন সে তার নিজের মাকেই পেয়েছে। বেড়াল নির্ভয় ঘুরে বেড়াতো মায়ের সংসারে। ভয় দেখানোর জন্য মা কখনো হাতে লাঠি তুলে নিলে বেড়াল এসে আশ্রয় নিত তাঁরই পায়ে। মাও সঙ্গে সঙ্গে হাতের লাঠি ফেলে দিতেন। পোষা চন্দনা, গঙ্গারাম খিদে পেলেই ডাকত, মা ও মা। মাও উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলে পাখিকে ছোলা জল মা দিয়ে আসতেন। গর্ভধারিণী জননীর চেয়েও যেন তার স্নেহ বেশি। পুত্র শোকাতুরা এক জননী এসেছে মায়ের কাছে। মা তার কাছে সেই দুঃসংবাদ শুনে ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। গর্ভধারিণী জননীর চেয়েও মাকে বেশি শোকার্ত মনে হচ্ছিল। তার চেয়েও বেশি কাঁদছিলেন মা। অনেকে মায়ের কাছে এসে মায়ের স্নেহের আস্বাদ পেয়েই বুঝতে পারত যে গর্ভধারিণী জননীর কি মর্যাদা। ঘরে ফিরে গর্ভধারিণী জননীকে তারা আরও বেশি করে ভালোবাসতে শিখত। আরেকটি বিষয় লক্ষণীয়, মা ডাক শোনার জন্য তিনি কত ব্যাকুল থাকতেন। স্বামী অরূপানন্দ মাকে মা বলে ডাকতেন না প্রথম। মা একদিন তাকে ডেকে বললেন, অমুককে গিয়ে বলবে যে মা এই বললেন। বলে তিনি জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি? অরূপানন্দ বললেন, গিয়ে বলবো আপনি এই বলেছেন। মা সংশোধন করে দিয়ে বললেন, না, বলবে যে মা এটা বললেন। মা শব্দটি বেশ জোর দিয়ে উচ্চারণ করলেন তিনি। আরেক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই গুরু, আমি গুরু নই, আমি মা, সকলের মা। যুবক ভক্তটি তা মানবেন না, বললেন, তোমার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, তুমি আমার গুরু, আর তুমি আমার মা হলে কি করে? আমার মা তো বাড়িতে আছেন। মা বললেন, না, আমি তোমার সেই মা, চেয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তার গর্ভধারিণী ছবি। কেন মায়ের এত ব্যাকুলতা সন্তানের কাছে মাতৃরূপে প্রকটিত হওয়ার জন্য? তাদের মুখে মা ডাক শোনার জন্য? নিজের তৃপ্তির জন্য? কিন্তু যিনি সারা জীবনে কোনো কিছুই নিজের জন্য করেননি, নিজেকে মুছে দিয়েই যার আনন্দ, তিনি মাতৃ সম্বোধন শোনার জন্য কিংবা নিজের পরিতৃপ্তির জন্য ব্যাকুল, এটা আমাদের বিশ্বাসযোগ্য নয়। মা ডাক শুনতে চাইতেন এই জন্য যে তিনি জানতেন তাকে মা বলে চিনলে আমাদেরই কল্যাণ। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভুবন মোহিনী মায়া লজ্জায় মুখ লুকোন শুধু তখনই যখন তাকে মা বলে ডাকা হয়। আর সাধনায় সিদ্ধ হতে গেলে, মুক্তি লাভ করতে গেলে মায়া দেবীকে প্রসন্ন করতেই হবে। সেই সাক্ষাৎ মহামায়া সারদা দেবী রূপে অবতীর্ণা। মহামায়া স্বয়ং মাতৃমূর্তি পরিগ্রহ করেছেন জগতের কল্যাণের জন্য। সেই অতি স্পষ্ট মাতৃপ্রতিমাকেও যদি আমরা মা বলে চিনতে না পারি, তবে আমাদের মতো দুর্ভাগ্য আর কার? তাই সারদা দেবীর এত ব্যাকুলতা মা ডাক শোনার জন্য, আমাদের পারমার্থিক কল্যাণের জন্য তাঁর ওই মাতৃত্বের আকুতি।
শ্রীরামকৃষ্ণ এই ব্রত সাধনের জন্যই তাকে রেখে দিয়ে গিয়েছিলেন। তাই গৃহকর্মে ব্যস্ত থাকার সময়ও মাঝে মাঝে আপন মনে তিনি বলতেন, ছেলেরা তোরা আয়, তোরা আয়, তোরা আয়। বিশ্বগ্রাসী মাতৃত্বে এই ব্যাকুলতা মার হৃদয়ে সর্বদাই বিরাজ করত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ, প্রণমামি মুহুর্মুহ, প্রণমামি মুহুর্মুহ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।